কিরে সব ভালো আছিস তো? হুম, চলছে, প্র্যাকটিস করছিস? ঠিক আছে, চল আজকে একটা নতুন কিছু শেখাই। নতুন হচ্ছে ভগ্নাংশ, ফ্র্যাকশনস। ফ্র্যাকশনস কি? ফ্র্যাকশন কি না, ফ্র্যাকশন হচ্ছে এ পার্ট অফ এনিথিং ইজ কল্ড এ ফ্র্যাকশন। এ পার্ট অফ এনিথিং ইজ কল্ড এ ফ্র্যাকশন। তাহলে ফ্র্যাকশন হচ্ছে এ পার্ট অফ এনিথিং, মানে যে কোনো জিনিসের কিছুটা অংশ হচ্ছে ফ্র্যাকশন। তো ফ্র্যাকশন হচ্ছে টু টাইপস, জেনারেলি টু টাইপস। একটা হচ্ছে ভালগার ফ্র্যাকশন, আর একটা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন। একটা হচ্ছে ভালগার ফ্র্যাকশন, একটা হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন। ওকে, ভালগার ফ্র্যাকশনটা কি? ভালগার ফ্র্যাকশন হচ্ছে এ ফ্র্যাকশন expressed in the form of numerator and denominator is called a vulgar fraction. A fraction which is expressed in the form of numerator and denominator is called a vulgar fraction, such as 4 by 9, 3 whole 7 by 15, etc. এগুলো হচ্ছে ভালগার ফ্র্যাকশন। আর কি? আর হচ্ছে ডেসিমাল ফ্র্যাকশন। ডেসিমাল ফ্র্যাকশন কি না, এ নাম্বার with a decimal point is called decimal fraction. A number with a decimal point is called decimal fraction. ঠিক আছে, that is 3.78, 100.002, 3.5, 6.2, etc. এগুলো হচ্ছে decimal fractions. A number with a decimal point is called decimal fraction. হলো? এবার আমরা যেটা আলোচনা করব সেটা হচ্ছে ভালগার ফ্র্যাকশন কত টাইপের, হাউ মেনি টাইপস অফ ভালগার ফ্র্যাকশন। ভালগার ফ্র্যাকশনস আর মেনলি থ্রি টাইপস, আরও আছে, তো সেগুলো নিয়ে আমরা এতটা আলোচনা করব না এখন। আমরা মেনলি থ্রি টাইপস সেটা নিয়ে আলোচনা করব। কি কি? এটা হচ্ছে প্রপার ফ্র্যাকশন, তোমরা নিশ্চয়ই শুনেছো হয়তো আগে কোথাও। প্রপার ফ্র্যাকশন, এ ফ্র্যাকশন হুজ নিউমিরেটর ইজ গ্রেটার দেন and less than its denominator. A fraction whose numerator is less than its denominator is called proper fraction. তাহলে proper fraction কি? A fraction whose numerator is less than its denominator is called proper fraction. যেমন such as 5 by 9, 6 by 15, 20 by 32, etc. এগুলো হচ্ছে প্রপার ফ্র্যাকশন whose numerator is less than its denominator is called proper fraction. ঠিক আছে, দু নম্বরে হচ্ছে নাম্বার 2 হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। প্রপারের উল্টো হচ্ছে ইমপ্রপার। ইমপ্রপার, প্রপার যা হবে তার উল্টোটা হবে ইমপ্রপার। কি না, এ ফ্র্যাকশন whose numerator is greater than its denominator, whose numerator is greater than its denominator is called improper fraction. A fraction whose numerator is greater than its denominator is called improper fraction. ঠিক আছে, তাহলে প্রথমটা ছিল প্রপার ফ্র্যাকশন হচ্ছে নিউমারেটরটা লেস দেন ডিনোমিনেটর, আর ইমপ্রপার ফ্র্যাকশন হচ্ছে নিউমারেটর ইজ গ্রেটার দেন ডিনোমিনেটর। যেমন 15 by 9, 100 by 37, এটসেট্রা। 100টা ওপরে বাই 37 নিচে, নিচেরটা ছোট, ওপরটা বড়, গ্রেটার, সেটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশন। তারপর আছে কি 3 নম্বর হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। মিক্সড ফ্র্যাকশন কি? এ ফ্র্যাকশন হুইচ কনসিস্ট অ্যান ইন্টিগ্রাল পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ প্রপার ফ্র্যাকশন ইজ কল্ড মিক্সড ফ্র্যাকশন। এ ফ্র্যাকশন হুইচ কনসিস্ট অ্যান ইন্টিগ্রাল পার্ট অ্যাজ ওয়েল অ্যাজ এ প্রপার ফ্র্যাকশন ইজ কল্ড mixed fraction, that is 3 whole 5 by 9, 15 whole 8 by 19, etc. এগুলো হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। এখানে কি কি রয়েছে? এখানে একটা ইন্টিগ্রাল পার্ট রয়েছে, মানে একটা হোল নাম্বার রয়েছে, আর তার সাথে একটা প্রপার ফ্র্যাকশন জয়েন্ট করা রয়েছে, সেই জন্য এটাকে বলা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন। ঠিক আছে, তো আপাতত এই গেল যে ফ্র্যাকশন নিয়ে আলোচনা।
এগুলো তোমরা ওখানে লেখা আছে, ভালো করে পড়ে নেবে, মুখস্থ করবে, এগুলো এগুলো একটু দরকার আছে। হ্যাঁ, যদি ডেফিনেশন চায় তখন হোয়াট ইজ প্রপার ফ্র্যাকশন বা হোয়াট ডু ইউ মিন বাই প্রপার ফ্র্যাকশন, তখন তোমাকে এগুলো লিখতে হবে। হ্যাঁ, তো ঠিক আছে, এটা থাকলো। এরপরে আমরা অঙ্কে যাই। অঙ্কে আছে কি না, বলেছে 1 নম্বরে আছে কনভার্ট ইমপ্রপার ফ্র্যাকশনস টু মিক্সড ফ্র্যাকশন। তো এই ইমপ্রপার ফ্র্যাকশনগুলোকে আমরা মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি, আবার মিক্সড ফ্র্যাকশনগুলোকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। প্রপার ফ্র্যাকশনের সঙ্গে কোনো কোনো মিল নেই, মানে কানেকশন নেই। তাহলে আমরা ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি, আর মিক্সড ফ্র্যাকশনকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে পারি। কীভাবে সেটা দেখো। আমরা সব অঙ্কগুলো করব না এখানকার, আমি দুটো করব, একটা হচ্ছে এ করব, একটা হচ্ছে এল করব, প্রথমটা আর শেষটা করব। তো আছে 64/15, এটা হচ্ছে একটা ইমপ্রপার ফ্র্যাকশন। এর নিউমারেটর ইজ গ্রেটার দ্যান ডিনোমিনেটর, উপরটা বড় নিচেটা ছোট, এটা হচ্ছে একটা ইমপ্রপার ফ্র্যাকশন। একে যখন মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করব তখন আমরা কী করব, যে ইমপ্রপার ফ্র্যাকশনকে মিক্সড ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে কি করতে হয় না, নিউমারেটরকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করতে হয়, নিউমারেটরকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড করতে হয়। তাহলে নিউমারেটর এটা 64, একে 15 দিয়ে ডিভাইড করব, কবার যাবে, খুব ইজি ব্যাপার। 15 4 যা 60, মাইনাস করো 4 রিমাইন্ডার, তাহলে আমার এটা হয়ে গেল। এই যে কোসেন্ট হলো, এটা হচ্ছে হোল নাম্বার, কোসেন্টটা হচ্ছে হোল নাম্বার। তাহলে কোসেন্টের পাশে একটা দাগ দেবো, দাগের উপরে লিখবো, উপরটা হচ্ছে নিউমারেটর, নিউমারেটর হচ্ছে যেটা রিমাইন্ডার সেটা হচ্ছে নিউমারেটর, যেটা রিমাইন্ডার সেটা হচ্ছে নিউমারেটর, আর যেটা ডিনোমিনেটর ছিল সেটাই ডিনোমিনেটর থাকবে। তাহলে 64/15 সমান হচ্ছে 4 হোল 4/50, এটা হলো আমাদের অ্যান্সার। কনভার্ট হয়ে গেল, দেখো এটা মিক্সড ফ্র্যাকশন হয়ে গেছে, এটা ছিল ইমপ্রপার ফ্র্যাকশন, এটা গেল এ। আর আমি করব কি এল, এল এল এলে কি আছে, এলে আছে 789/67, 7879/67, সেম নিউমারেটরকে ডিনোমিনেটর দিয়ে ডিভাইড, 879 ডিভাইড করো, প্রথমে একবার যাবে 67 হবে, এটা হলো 9 নামলো, এবার কবার যাবে 3 বার যাবে 201, এটাকে মাইনাস করলে হয় 8। তাহলে 13-এর পাশে আমি লাগ দেবো, রিমাইন্ডার যেটা সেটা হবে নিউমারেটর, রিমাইন্ডার যেটা সেটা হবে নিউমারেটর, আর ডিনোমিনেটর যেটা ছিল সেটাই ডিনোমিনেটর থাকে। তাহলে এটা সমান হচ্ছে 13 হোল 8/67, এটা হলো আমাদের অ্যান্সার 2 নম্বর। তাহলে আমরা এই দুটো করেছি, বাকিগুলো তোমরা এইভাবে করবে। হলো, এবার আমরা যাব নাম্বার 2-তে। নাম্বার 2 এরও আমি দুটো করব, এ করব আর এল করব। তো এখানে আছে, এটা হচ্ছে অন্য, এটা হচ্ছে মিক্সড ফ্র্যাকশন দেওয়া আছে, ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে হবে। মিক্সড ফ্র্যাকশন আছে, মিক্সড টু ইমপ্রপার, মিক্সড টু ইমপ্রপার, মিক্সড ফ্র্যাকশন আছে, ইমপ্রপার করবো। তো মিক্সড ফ্র্যাকশন একটা ফর্ম আছে, ফর্ম আছে, সেটা হচ্ছে এখানে হচ্ছে হোল নাম্বার, এটা হচ্ছে নিউমিনেটর, আর তার নিচে হবে ডিনোমিনেটর। ঠিক আছে, হোল নাম্বার, উপরে নিউমিনেটর আর নিচে ডিনোমিনেটর। এটা হচ্ছে ইমপ্রপার ফ্র্যাকশনের, মিক্সড ফ্র্যাকশনের ফর্ম। এরকম ধরনের মিক্সড ফ্র্যাকশন, এখানে একটা হোল নাম্বার থাকে, উপরে নিউমিনেটর থাকে, নিচে ডিনোমিনেটর থাকে। এটাকে যখন আমরা কনভার্ট করব ইমপ্রপার ফ্র্যাকশনে, তখন কি করতে হয় দেখো, যেটা ডিনোমিনেটর থাকে সেটাই ডিনোমিনেটর হবে, ডিনোমিনেটর যেটা ছিল সেটাই ডিনোমিনেটর হবে। উপরে কি হবে, উপরে প্রথমে হবে হোল নাম্বারটা
ইন্টু ডিনোমিনেটার প্লাস নিউমিরেটার। এটাকে কনভার্ট করতে গেলে এটা করতে হবে, ঠিক আছে? তাহলে মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট করতে গেলে কি করতে হবে? হোল নাম্বারকে ডিনোমিনেটর দিয়ে মাল্টিপ্লাই করে নিউমিনেটর প্লাস করে উপরে লিখতে হবে, নিউমিনেটর হবে সেটা, আর ডিনোমিনেটর যেটা ছিল সেটা ডিনোমিনেটরই থাকবে। বেশ, তাহলে আমরা 1 নম্বর কোশ্চেনে চলে যাচ্ছি। কোশ্চেনটা হচ্ছে 5 হোল 7/15, 5 হোল 7/15। এটাকে আমি তাহলে কী করবো? দেখো এখানে প্রথমে যেটা ডিনোমিনেটর আছে সেটা ডিনোমিনেটর লিখলাম, তাহলে উপরে কী হবে? 5 × 15 + 7। 5টা হচ্ছে হোল নাম্বার ইন্টু ডিনোমিনেটর প্লাস নিউমিনেটর। আচ্ছা, এখানে এটা তো আর আমার কিছু করার নেই, কিন্তু এখানে এটা আমি করতে পারি, তাহলে এটাকে করে দেবো। কী করব? দেখো 15 5 যা 75, তার সঙ্গে 7 প্লাস, তাহলে হচ্ছে 82, ঠিক আছে? তাহলে দেখো এটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে গেছে, এটা ইমপ্রপার ফ্র্যাকশন হয়ে গেছে। তাহলে এই মিক্সড ফ্র্যাকশন থেকে ইমপ্রপার ফ্র্যাকশনে কনভার্ট হয়ে গেল। তাহলে তোমরা রুলসটা বুঝতে পারলে। আর একটা করবো আমি, আর একটা এলটা করছি। এলটা আছে 4 হোল 41/53, 4 হোল 41/53। একই নিয়ম, নিচে 53টা থেকে যাবে, উপরে হবে 4 × 53 + 41, 4 × 53 + 41 সমান দেখো কী হবে? 53টা নিচে থেকে গেল, উপরে হয়ে যাবে, এটা মাল্টিপ্লাই করো, 253। এটা হয়ে গেল আমাদের ইমপ্রপার ফ্র্যাকশন। তাহলে 4 হোল 41/53 সমান হচ্ছে 253/53। এটা হলো ইমপ্রপার ফ্র্যাকশন। এটা গেল, বাকিগুলো আমি আর করছি না, তোমরা এগুলো নিজে নিজে করবে, ঠিক আছে? আমি চলে যাচ্ছি নাম্বার 3 নাম্বার কোশ্চেনে। 3 নাম্বার আলাদা কোশ্চেন, এগুলো অন্য কোশ্চেন আছে, যে হাউ মেনি টাইমস দ্য ডিফারেন্স অফ 1590 অ্যান্ড 1325 ইজ ইন দেয়ার সাম। হাউ মেনি টাইমস দ্য ডিফারেন্স অফ 1590 অ্যান্ড 1325 ইজ ইন দেয়ার সাম। তো কী করব? প্রথমে ডিফারেন্স বের করতে হবে, সাম বের করতে হবে প্রথমেই। তাহলে এই দুটোর প্রথমে সাম বের করো, 1590 আর একটা হচ্ছে 1325, এই দুটোকে একবার প্লাস করব, একবার মাইনাস করব। তাহলে এই দুটো প্লাস করলে হচ্ছে 52915, আর এই দুটোকে মাইনাস করলে হবে 265। এইবার বলেছে এইটার মধ্যে এইটা কতবার আছে। এটার মধ্যে এটা কতবার আছে, তাহলে এটাকে এটা দিয়ে ডিভাইড, 2915কে ডিভাইড করব 265 দিয়ে। প্রথমে একবার যাবে, আবার 5 নামিয়ে দাও, আবার একবারই যাবে, মিলে গেল। তাহলে কত টাইমস হচ্ছে? তাহলে দেয়ারফর অ্যান্সার লিখব, দেয়ারফর 11 টাইমস the difference of 1590 and 1325 is in their sum। এটা হলো আমাদের অ্যান্সার হয়ে গেল। এটা 3 নাম্বার গেল। এবার আমি 4 নম্বরে যাব। দেখো 4 নম্বরে কী আছে? রাইট এ 2-digit নাম্বার হুজ 10 place digit is 5 times of 1's place digit। 10 place digit is
5 times of ones place digit. 10 place digit is 5 times of ones place digits. এবার দেখো তাহলে কি বলেছে, এটা হচ্ছে 10, এটা হচ্ছে 1, এটা 10 প্লেস, এটা 1 প্লেস। এবার বলেছে 1 প্লেস ডিজিটটা 10 প্লেস ডিজিটটা হবে 1 প্লেস ডিজিটের 5 টাইমস। তাহলে 1 প্লেস ডিজিটটা আমি যদি 0 ধরি, তাহলে 10 প্লেস ডিজিটটা হবে 5 ইন্টু 0 সমান 0। ঠিক আছে, 5 ইন্টু 0 সমান 0। এটা যদি আমি 1 ধরি, তাহলে এটা হবে 5 ইন্টু 1 সমান 5। যদি এটা 2 ধরি, তাহলে এটা হবে 5 ইন্টু 2 সমান 10। তাহলে দেখো এইটা 3 ডিজিট নাম্বার হয়ে যাচ্ছে, তাহলে এটা হবে না। এটা হয়ে গেল একটা 3 ডিজিট নাম্বার, তাহলে এটা হলো না। এটাতে 0, মানে এটা কোনো নাম্বারই নয়, এটা তো 1 ডিজিট নাম্বার। 0 0 0 0 50টা 0 মানে সেই 0, তাহলে এটা 1 ডিজিট নাম্বার, এটাও হলো না। তাহলে এইটা হলো আমাদের রাইট অ্যান্সার, হুজ 10 প্লেস ডিজিট ইজ 5 টাইমস অফ 1 প্লেস ডিজিট। তাহলে আমরা অ্যান্সারটা লিখব, দেয়ারফর দ্য নাম্বার ইজ 51। এটা অ্যান্সার হলো, এটা হলো অ্যান্সার। এবার আমি চলো 5 নম্বরে যাব, নাম্বার 5। নাম্বার 5-এ আছে, এখানে আর হবে না, নাম্বার 5টা নেক্সট পেজে চলে যাচ্ছে। নাম্বার 5টা নেক্সট পেজে চলে যাচ্ছে। নাম্বার 5-এ আছে, নাম্বার 5-এ আছে এ ম্যান আর্নস ইন 4 months what he spends in 5 months. A man earns in 4 months what he spends in 5 months. If his monthly spend is rupees 20,000, find his yearly saving. A man earns in 4 months what he spends in 5 months. If his monthly spend is rupees 20,000, find his yearly saving. তাহলে দেখো এখানে মান্থলি স্পেন্ড বলে দিয়েছে। মান্থলি স্পেন্ড মানে হচ্ছে 1 মান্থ স্পেন্ড। 1 মান্থ স্পেন্ড কত? রুপিস 20,000। 1 মান্থ স্পেন্ড হচ্ছে রুপিস 20,000। এবার আমার কত মান্থ স্পেন্ডের কথা বলেছে? 5 মান্থ স্পেন্ড। তাহলে আমি 5 মান্থস স্পেন্ড বের করব। ইন্টু 5 সমান হবে কত? 1 লাখ। এটা হচ্ছে 5 মান্থ স্পেন্ড। এই 5 মান্থস যা স্পেন্ড সেটাই হচ্ছে তার 4 মান্থস ইনকাম। 5 মান্থস স্পেন্ড যা 4 মান্থস ইনকামও তাই। তাহলে এটা হচ্ছে তার 4 মান্থস ইনকাম। ইকুয়াল টু হবে রুপিস 1 লাখ। 4 মান্থ স্পেন্ড ইনকাম ইকুয়াল টু হচ্ছে রুপিস 1 লাখ। ঠিক আছে, এটা হচ্ছে তার 4 মান্থস ইনকাম। এখান থেকে আমি 1 মান্থ ইনকাম বের করতে পারি। ইকুয়াল টু কী হবে? 1 মান্থ ইনকাম ইকুয়াল টু হবে রুপিস 1 লাখ ডিভাইডেড বাই 4। এটা হবে তার 1 মান্থ ইনকাম, সমান হবে রুপিস 25,000। সমান হচ্ছে রুপিস 25,000। এইবার দেখো আমি 1 মান্থ ইনকাম পেয়েছি, 1 মান্থ স্পেন্ড পেয়েছি। 1 মান্থ ইনকামই পেয়ে গেছি, 1 মান্থ স্পেন্ড আমার বলে দেওয়া আছে। তাহলে আমি 1 মান্থ সেভিং বের করতে পারবো। তাহলে 1 সেভিং ইকুয়াল টু কী হবে? ইনকাম মাইনাস স্পেন্ড। এটা হচ্ছে
1 মান্থ সেভিং, এটা হচ্ছে 1 মান্থ সেভিং 5000। তাহলে আমার চাই কি ইয়ারলি সেভিং। ইয়ারলি সেভিং মানে 12 মান্থ, তার মানে 12 মান্থ সেভিং ইকুয়াল টু হচ্ছে রুপিস ইন্টু 12, 60,000। এটা হচ্ছে তার ইয়ারলি সেভিং। তাহলে আমরা লিখব হিজ ইয়ারলি সেভিং ইজ রুপিস 60,000। আমরা কি লিখব? হিজ ইয়ারলি সেভিং ইজ রুপিস 60,000। লিখব অ্যান্সার, দেয়ারফর হিজ ইয়ারলি সেভিং ইজ রুপিস 60,000। এটা হলো আমাদের অ্যান্সার। এটা ঠিক আছে। নেক্সট, এটা আগের দিনও করেছিলাম এরকম একটা। নেক্সট নাম্বার 6-এ যাচ্ছি। দেখো নাম্বার 6-এ বলেছে রাইট 3 কমন মাল্টিপলস অফ 3, 5 and 7। 3 কমন মাল্টিপলস অফ 3, 5 and 7। তো 3, 5 আর 7 এর কমন মাল্টিপল এলসিএম কত? 3, 5, 7 এর এলসিএম হচ্ছে এলসিএম অফ 3, 5 and 7 ইজ কী হবে বলো দেখি? তিনটি হচ্ছে প্রাইম নাম্বার। দেখো তিনটি প্রাইম নাম্বার, 3ও প্রাইম নাম্বার, 5ও প্রাইম নাম্বার, 7ও প্রাইম নাম্বার। তাহলে তাদের এলসিএম কী হবে? এইগুলোকে মাল্টিপ্লাই করতে হবে। তাহলে আমরা জানি এলসিএম অফ 2 প্রাইম নাম্বার বা এনি 2 প্রাইম নাম্বার অথবা এনি 3 প্রাইম নাম্বার ইজ দ্য প্রোডাক্ট অফ দ্য নাম্বারস। তাহলে এগুলোকে প্রোডাক্ট করতে হবে, মাল্টিপ্লাই। তাহলে 3 ইন্টু 5 ইন্টু 7 সমান হচ্ছে 105। এটা হচ্ছে এদের এলসিএম। এলসিএম মানে হচ্ছে লোয়েস্ট কমন মাল্টিপল। তাহলে কমন মাল্টিপলগুলোর মধ্যে লোয়েস্টটা হচ্ছে এটা। এবার আমি এর থেকে আরও যত দরকার আমি সেগুলো বের করতে পারবো। কী করে বের করবো? 1, 2, 3, 4, 5, 6 এই নাম্বারগুলো দিয়ে মাল্টিপ্লাই করে দেবো। তাহলে 105 ইন্টু 2 সমান হচ্ছে 210, 105 ইন্টু 3 সমান হচ্ছে 315। তাহলে আমি একটা পেলাম, দুটো পেলাম, তিনটে পেলাম। দেয়ারফর দ্য 3 কমন মাল্টিপলস আর কত? 105, 210 and 315। এগুলো হলো আমাদের অ্যান্সার। এটা যদি 4 বলতো তাহলে 4টে বলতে 4 আর একবার গুণ করে দিতাম, 105 ইন্টু 4। যদি 5টা বলে 105 ইন্টু 5 করতাম, দিয়ে সবগুলো লিখে দিতাম, ব্যাস। তাহলে এগুলো আমাদের হলো নাম্বার 6। এবার আমার আছে নাম্বার 7। নাম্বার 7-এ আছে অ্যাভারেজ এজ of 7 students is 13 years. Find their total age. Average age of 7 students is 13 years. Find their total age. তাহলে অ্যাভারেজ বলে দেওয়া আছে, টোটাল বের করতে গেলে মাল্টিপ্লাই করতে হয়। ঠিক আছে, অ্যাভারেজ দেওয়া আছে, টোটাল বের করতে গেলে কী করতে হয়? মাল্টিপ্লাই করতে হয়। তাহলে লিখব টোটাল এজ অফ দেম, টোটাল এজ of 7 students is 7 student আছে, 5 লিখছি কেন? 7 student is 7 into 13 সমান 91 years। এটাই, আর কিছু নেই। তাহলে বলছে ফাইন্ড দেয়ার টোটাল এজ। তাহলে দেয়ারফর their total age is 91 years। এটা হলো অ্যান্সার। এটা 7 নম্বর। এবার আমি করব 8 নম্বর। 8 নম্বরে কি আছে? 8 নম্বরে আছে there are 36 students in a class. There are 36 students in a class.
দেয়ার অ্যাভারেজ এজ ইজ 17 ইয়ার্স, ফাইন্ড দেয়ার টোটাল এজ। একই জিনিস, তাহলে কি লিখব? টোটাল এজ অফ 36 স্টুডেন্টস ইকুয়াল টু হবে 36 ইন্টু 17। এটা 612 ইয়ার্স। তাহলে আমরা অ্যান্সার লিখব, দেয়ারফর দ্য টোটাল এজ অফ দেম ইজ 612 ইয়ার্স। এটা অ্যান্সার। ঠিক আছে, তো যাই হোক, আমাদের আজকের মতো এই পর্যন্তই ছিল। তোমরা ওইগুলো প্র্যাকটিস করবে, মিক্সড থেকে ইমপ্রপার আর ইমপ্রপার থেকে মিক্সড, এগুলো ভালো করে প্র্যাকটিস করবে। এইগুলো পরে আরও কাজে লাগবে, এরপরে যত যুগ যাবে ততযুগ কিন্তু এগুলো সব কাজে লাগবে। তাই এগুলো তোমরা ভালো করে প্র্যাকটিস করবে। প্র্যাকটিস করার পর, এতক্ষণ নিশ্চয়ই করেছো প্র্যাকটিস, এবং যাই হোক, এরপরে এগুলো হয়ে যাওয়ার পরে আরও কিছু তোমরা তোমাদের স্যার বা মা বাবার কাছে, যাদের কাছে পড়ো তাদেরকে বলবে এই ধরনের জিনিস কিছু দিতে, সেগুলো থেকে তোমরা আরও কিছু প্র্যাকটিস করে ফেলবে। ঠিক আছে, তো সেটা করবে। তো আজ যাই হোক, আজকের মতো এই পর্যন্তই। এগুলো ভালো করে প্র্যাকটিস করো আবার পরের ক্লাসে। ওকে, চলো।